আসসালামু আলাইকুম। আর মাত্র একদিন পর অর্থাৎ আগামী ৭ জুন মহান জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হবে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ১১ জুন বাজেট উপস্থাপিত হবে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে ধরনের তথ্য আছে, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে ৩৫,০০০ কোটি টাকা থেকে ৪০,০০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ থাকতে পারে। আর কিছু কিছু সোর্সের তথ্য অনুসারে ৪৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। এবং নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্যগুলো এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে সবগুলোই অসমর্থিত, অর্থাৎ আনভেরিফাইড, যে নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়িত হবে এবং নবম পে স্কেল ১ জুলাই থেকে নিশ্চিতভাবে বাস্তবায়ন হবে, এটা মোটামুটি নিশ্চিত। এবং যদিও নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হতে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে, কিন্তু ১ জুলাই থেকে এটা বকেয়া বা এরিয়ার হিসেবে পাওয়া যাবে। তো নবম পে স্কেলের ভবিষ্যৎ কী, আসলে সত্যিকার অর্থে কি নবম পে স্কেল হবে? ঈদের আগে যেরকম নবম পে স্কেল নিয়ে আমরা খুব আশার আলোচনা করেছিলাম বা বিভিন্ন উৎস থেকে আশাব্যঞ্জক খবর পাচ্ছিলাম, কিন্তু ঈদের পর এই সময়টাতে হাতে মাত্র আর একদিন, এই অন্তর্বর্তী সময়টুকুতে আমাদের দুশ্চিন্তার পারদ খুব সম্ভবত প্রায় সবারই একদম যে সাধারণ যে লিমিট, সেই লিমিট ছুঁই বা কারণ সরকার থেকে দায়িত্বশীল কোনো সূত্র বা সরকার থেকে দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ বা সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি পে স্কেল নিয়ে স্পষ্ট করে কোনো কথা বলছেন না। বিগত পে স্কেল বাস্তবায়নের সময়, যদিও সেই সময়টাতে আমি চাকরিতে তখনও যোগদান করিনি 2015-তে, তো ওই সময়টাতে মনে আছে যে বিভিন্ন পেপার পত্রিকা বা মিডিয়াতে আমরা পে স্কেল নিয়ে আলোচনা শুনতাম, কিন্তু এই বাজেটে আমরা সেরকম আলোচনা শুনছি না। স্বাভাবিকভাবেই এক ধরনের অনিশ্চয়তা কাজ করে বা স্বাভাবিকভাবে এক ধরনের ভীতি কাজ করে। তো এখন যে প্রশ্নটা হচ্ছে যে এটা কি আসলেই কি না হওয়ার কি সুযোগ আছে কি না? কারণ দেখুন যে এর মধ্যে ঈদের আগের সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে স্পষ্ট করে বলেছিলেন যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য তার যে নীতিগত সিদ্ধান্ত, সেই নীতিগত সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছিলেন। এরপরে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তিনি স্পষ্ট করেছিলেন ১ জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়িত হবে। এমনকি দেশীয় মিডিয়াগুলোর সাথে কথা বলার পাশাপাশি তিনি যখন আন্তর্জাতিক একটি বিখ্যাত মিডিয়া অর্থাৎ বিবিসির সাথে যখন তিনি কথা বলেন, তখনও তিনি স্পষ্ট করেছিলেন যে ১ জুলাই থেকে পে স্কেল হতে যাচ্ছে। তো ইতিমধ্যে পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের যে আর্থিক বরাদ্দ, আমি আজকেও যখন এই ভিডিওটি নিয়ে কাজ করছিলাম তখনও আমি বিভিন্ন সোর্স থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি, তবে হিউম্যান সোর্স যেগুলো তারা সবাই অপারগতা প্রকাশ করেছে, অর্থাৎ পে স্কেল নিয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আর বিভিন্ন মিডিয়া সেখানে ওই সবগুলো আগের কথাই একই রকমভাবে বলা, অর্থাৎ যেটাকে আমরা কপি পেস্ট কথা বলি, সেই কপি পেস্ট কথা আকারে বলা। তো ফলশ্রুতিতে সেখানে নতুন কিছু নেই। তো আগামী যে পে স্কেল যে বাজেট উপস্থাপিত হবে, সেই বাজেটে সরকারের 10টি খাত, অগ্রাধিকার 10টি খাত আছে। সেই 10টি খাত আমরা একটু যদি এক নজরে বলে যাই: স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি নিরাপত্তা এবং ভর্তুকি ব্যবস্থাপনা, কৃষি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ, অবকাঠামো, পরিবহন এবং যোগাযোগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, রাজস্ব সংস্কার এবং আর্থিক খাতের স্থিতিশীলতা। এর পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে বিভিন্ন সংগঠনগুলো কাজ করছে, বিশেষ করে ঐক্যবদ্ধ কর্মচারী পরিষদ কাজ করছেন, যারা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের, তারা আহ্বায়ক তিনি স্পষ্ট করে বলেছেন যে 50% পাবো নাকি 100% পাবো তিনি সেটাও নিশ্চিত না। তাহলে এই যে দেখুন, এক ধরনের অনিশ্চয়তা বা এক ধরনের আনসার্টেনিটি, তার থেকেও বড় কথা হচ্ছে এক ধরনের অস্পষ্টতা। কিন্তু কর্মচারীরা যারা আছেন তারা পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি তারা তুলেছেন, এবং সেটা ১ জুলাই থেকে। তো দেখুন, আমি একটা কথা বলি যে যদি খুব আশা নিয়ে থাকেন নতুন নতুন তথ্য পাবেন, স্পষ্ট করে আমি বলি সেরকম কোনো তথ্য নেই।
কারণ সব জায়গায় এক ধরনের স্থবিরতা, সব জায়গায় এক ধরনের অস্পষ্টতা, সব জায়গায় এক ধরনের চুপ থাকার প্রবণতা হতে পারে। এটি একটি পজিটিভ দিকও হতে পারে বা একটু ভীতিকর হতেও পারে। তো পে স্কেল বাস্তবায়ন নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বা সবচেয়ে বেশি চর্চিত যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে 3 ধাপে বাস্তবায়ন, অর্থাৎ 2026-27-এ মূল বেসিকের অর্ধেক এবং 2027-28-এ মূল বেসিকের বাকি অর্ধেক। এই বিষয়টি এরপরে 2027-28 অর্থ বছরে অন্যান্য ভাতাগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হবে। দেখুন, এই 2 ধাপে পে স্কেল অর্ধেক বাস্তবায়ন করা, এটা যেরকম একদম নজিরবিহীন ঘটনা, অর্থাৎ এই ধরনের নজির নেই। এর পাশাপাশি এই ধরনের চিন্তাভাবনাটা একটু অবাস্তব, যেহেতু এটা এখন পর্যন্ত হয়নি। সরকার চাইলে যে করতে পারবে না, বিষয়টা তেমনটি নয়। কিন্তু সেই ক্ষেত্রে আরেকটি বিষয় সামনে চলে আসে, অর্থাৎ যেটা আমরা পাচ্ছি মিডিয়াগুলোতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে, যে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত শতকরা 100% বেতন বৃদ্ধি করা হবে এবং 10 থেকে 9ম গ্রেড পর্যন্ত শতকরা 50% বেতন অর্থাৎ সুপারিশে বৃদ্ধি করা হবে। তো এটা একদমই বাস্তবসম্মত নয় এবং একদমই এটি প্র্যাকটিক্যাল নয়। বুঝতে হবে আপনাদেরকে, রাগ হবে অনেকের, বুঝতে পারছি আপনাদের, কিন্তু এটা একদমই বাস্তবসম্মত নয়। আর আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে নিট কতটুকু বৃদ্ধি পাবে। দেখুন, আমি এখনও বলছি নিট বৃদ্ধি যেটা, অর্থাৎ বেসিকের যে বৃদ্ধি, সে বৃদ্ধি খুব সম্ভবত 100% অতিক্রম করবে না। আপনারা যদি 100% বৃদ্ধিটাও যদি পান আপনারা, সেক্ষেত্রে যেহেতু 10 থেকে 15% বিশেষ যে প্রণোদনা আমরা পেতাম, সেই প্রণোদনাটা বাতিল হলে সেখানে 85 থেকে 90% পর্যন্ত নিট বৃদ্ধি আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই নিট বৃদ্ধি এটাকে কি ধাপে ধাপে করা হবে কিনা। দেখুন, আরেকটি হিসাবে যেটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে মূল পে স্কেল বাস্তবায়নের জন্য সচিব কমিটি যে সুপারিশ করেছে, সেই সুপারিশ অনুযায়ী মূল পে স্কেল বাস্তবায়নের জন্য 90 থেকে 96 হাজার কোটি টাকা দরকার এবং এটা পুরোপুরি যদি 2 ধাপে বাস্তবায়ন করা হয়, প্রথম ধাপে যদি শুধুমাত্র বেসিক বেতন বৃদ্ধি করা হয়, তাহলে সেক্ষেত্রে মোটামুটি 43 হাজার কোটি টাকার মতো দরকার পড়তে পারে। তো আমরা বিভিন্ন আনভেরিফাইড সোর্স থেকে আমরা যেটা পাচ্ছি, যে খুব সম্ভবত 35 থেকে 40 হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। তবে এটা ইনিশিয়াল বরাদ্দ, এইখানে আপনারা হতাশ হবেন না, এটা ইনিশিয়াল বরাদ্দ। এই ইনিশিয়াল বরাদ্দের পর সরকার চাইলে যে কোনো সময় থোক বরাদ্দ বলে আমরা, বা বিশেষ বরাদ্দ, সেটা সরকার নিতে পারে। তো এর বাইরে আসলে যেহেতু এখন বাজেটের সময়, অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রায় সব মন্ত্রণালয় এবং সচিবালয়, সচিবালয় সংজ্ঞাগত দিক থেকে একটু ভিন্ন হতে পারে, কিন্তু বিষয়টা একই। আমরা ওই আলাদা না করে একসাথেই যদি আমরা বলি, মন্ত্রণালয় বা সচিবালয়গুলো সবাই ব্যস্ত এই বিষয়ে। তবে আমার মতে সেটা হচ্ছে যে প্রত্যাশা আমাদের সবার, যে সরকারের দায়িত্বশীল কেউ এইখানে একটি নির্দিষ্ট করে ঘোষণা দিতে পারতেন বা একটি নির্দিষ্ট করে কোনো বার্তা সরকারি কর্মচারীদেরকে তারা দিতে পারতেন। প্রিয় সহকর্মীরা, কি মনে হয় আপনাদের, যে আমরা কি পে স্কেল পাবো কি না 1 জুলাই থেকে? যদি ব্যক্তিগতভাবে আমার মত জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ আমরা পাবো, তবে যতটা আশা করছি ততটা নয়। এর পাশাপাশি বাজেট নিয়ে আমরা অনেক সময় একটু কথা বলবো, কারণ আমরা এখন মূল বিষয়ে আমরা পে স্কেলটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে, এই ফাঁকে আমি একটু বলে রাখি যে অনেকেই আবার চিন্তা করছেন পে স্কেল দেওয়া হলে করে পড়ে যাবেন কিনা। হ্যাঁ, পে স্কেল দিলে কর, যেটা ব্যক্তি আয়কর, সেই আয়কর স্ল্যাবে হয়তো বা আমরা পড়ে যাব। তবে যতটুকু খবর এখন পর্যন্ত আমার কাছে ইন জেনারেল, অর্থাৎ সাধারণভাবে 3,75,000 টাকা পর্যন্ত করমুক্ত আয়ের সীমা থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে মনে হয় আমরা একটু ছাড় পেতে পারি। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা যেরকম একটু হতাশার মধ্যেও আছি, সেরকম আবার একটু আশার জায়গাটাতেও আছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর উপরও ভরসা না রাখতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা বলার পরও যদি এর ব্যত্যয় ঘটে, আমার মনে হয় যে আমাদের বিশ্বাসগুলো আরও একটু বেশি নড়বড় হয়ে যাবে। আপনাদের কী মত অবশ্যই জানাবেন। আর পাশাপাশি পে স্কেল নিয়ে আমরা সেই শুরু থেকে কাজ করছি। অনেকেই প্রশ্ন করেন যে যদি পে স্কেল দিয়ে দেয় তাহলে আপনারা কী কাজ করবেন। সেই প্রশ্নটা আগামী দিনের জন্য তোলা থাকুক। তবে
যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ওনাদেরকেও জানিয়ে দিন। হ্যাঁ, পে স্কেল যদি হয়ে যায় তাহলে এরপর আর কী করব, দেখুন আমি তো আরও অন্যান্য কাজ করি, সেটা তো আপনারা জানেনই। ইনশাল্লাহ তখনও আপনাদের সাথে থাকবো, পে স্কেল নিয়ে কথা না হোক, সরকারি চাকরি যেহেতু আমরা করি, কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো সব কিছু মিলিয়ে সবার জন্য আমরা চাই ভালো কিছু হোক, আমরা ভালোভাবে যেন জীবনযাপন করতে পারি। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।